হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা বেটি, আল্লাহর নবী যখন বিদায় নিয়ে চলে গিয়েছিলেন দুনিয়া থেকে, নবীজি একটা কথা বলেছিলেন, ফাতেমা আমি নবীজি মৃত্যুবরণ করার পরে 6 মাসের ভিতরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এই কথা বলেছিলেন, ঠিক কিনা কথা বলুন। আল্লাহ নবীজি এই কথা অনুযায়ী 6 মাস যখন পার হয়ে গেল, নবীজি বিদায় নিয়ে চলে গেছেন, 6 মাস যখন পূর্ণ হয়ে গেল, এমন একটা দিন কলিজার টুকরা দুইটা হাসান এবং হুসাইনকে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, হাসান রে, ও বেটা হুসাইন, তোমরা দুই ভাই তাড়াতাড়ি করে আমি মাকে 2 বদনা পানি এনে দাও, জনমের মতো একটু আমি মা তোমাদের নিজ হাত দিয়ে গোসল করাই দিতে চাই। ও বেটা হাসান, রে বেটা হুসাইন, আমি মা জনমের মতো তোমাদের 2 ভাইকে গোসল করাই দিতে চাই, কারণ আমি মা তোমাদের এই দুনিয়ার জান্নাতে কোনোদিন আমার হাত দিয়ে গোসল করাইতে পারবো না। হাসান এবং হুসাইন ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা এমন করে কেন কথা বলো, কোথায় চলে যাবে, কেন তুমি আমাদেরকে গোসল করাবে না? ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বেটা রে, এমন একটা জামানায় চলে যাব, এমন একটা দেশে চলে যাব, যেই দেশ থেকে পৃথিবীর জমিনে কোনোদিন আমি আর ফিরে আসবো না। হাসান এবং হুসাইন 2 ভাই কান্না করে আর ডাক দিয়ে বলতেছেন, মা কোথায় চলে যাবে, আমাকে কি তুমি নেবে না, ভাইয়াকে কি তুমি নেবে না? ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, হাসান ও বেটা হুসাইন, তোমাকেও নেওয়া যাবে না, তোমার ভাইয়াকেও নেওয়া যাবে না, আমাকে একা একা সেই দেশে চলে যেতে হবে। হযরতে ফাতেমা কান্না করতেছেন, কারণ ফাতেমা জানে আজকে গভীর রাতে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আজকে গভীর রজনীতে আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন মায়ের এতিম হয়ে যাবে, যার কারণে 2 বদনা পানি চায়। হযরতে হাসান এবং হুসাইন 2 ভাই 2 বদনা পানি এনে দিলেন, 2 ভাইকে সুন্দর করে গোসল করায় দিলেন। গোসল যখন শেষ হয়ে গেল, বাহিরে থেকে হযরতে শেরে খোদা আলী বাড়ির ভিতরে প্রবেশ করতেছেন। হাসান এবং হুসাইন আব্বাজানকে আসা দেখে দৌড়ে চলে গেলেন, দৌড়ে গিয়ে বাপের 2 হাতটা 2 ভাই ঝাপটে ধরেছে, কান্না করতেছে, আব্বাজান মা যেন কেমন কেমন কথা বলে, কোথায় যেন মা চলে যাবে, আমাকেও নেবে না, ভাইয়াকেও নেবে না, সারা জীবনের জন্য মা আমাকে চলে যাবে, পৃথিবীতে আরো কোনোদিন ফিরে আসবে না। হযরতে হাসান হুসাইন যখন এই কথা বললেন, হযরতে আলী ফাতেমার সামনে দাঁড়িয়ে বলতেছেন, রে ফাতেমা, ফাতেমা হাসান হুসাইনের মনে তুমি কষ্ট দিও না, হাসান হুসাইনের মনে আঘাত লাগবে, এই ধরনের কথা তুমি বলো না। ফাতেমা রে, কেন তুমি এমন করে পাগলামি করো? ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আলী, আমাকেও আপনি একটু পানি এনে দেন, আমি ফাতেমা জনমের মতো শেষ গোসলটা আমার নিজ হাত দিয়ে আপনাকে করে যেতে চাই। সুবহানাল্লাহ। ও মা, একটু খেয়াল করে দেখেন, ফাতেমা মৃত্যুবরণ করার পূর্বেও তার স্বামীর কাছে পানি চায়, এই জন্য পানি চায় নিজ হাত দিয়ে সে স্বামীকে গোসল করায় দিবে। কিন্তু আমাদের দেশের মা বোনেরা হলে কি রকম হতো? কি ভাই, এরকম হতো? আপনাদের আপনাদের স্ত্রীরা এই এই বছরের ভিতরে 2-1 দিন গোসল করাইছে নিজ হাত দিয়া, এরকম সৌভাগ্যবান পুরুষ কারা কারা আছেন? হাত তুলেন তো দেখি। হ্যাঁ, কেউ তো নাই। এই যে একজন আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আলী, এক মদনা পানি আমাকে এনে দেন, আমি ফাতেমা জনমের মতো শেষ গোসলটা আপনাকে নিজ হাত দিয়া দিয়ে দিব। বিশ্ব নবীজির কলিজার টুকরা বেটি ফাতেমা যখন এই কথা বলে, হযরতে আলী ডাক দিয়ে বলতেছে, ফাতেমা পাগলামি করো না, ও ফাতেমা হাসান হুসাইনের মনে তুমি কষ্ট দিও না। হযরতে হযরতে আলী ফাতেমার কথায় কিছু পানি এনে দিলেন। ফাতেমা পানি পেয়ে নিজ হাত দিয়া স্বামীকে গোসল করায় দিলেন।
সম্মানিত মা, খেয়াল করে দেখেন, সুন্দর করে গোসল করাই দিয়ে ফাতেমা রাত্রিবেলায় ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে নিজ হাত দিয়া দরজাটা আটকায় দিলেন। নিজ হাত দিয়া দরজাটা আটকিয়ে দিয়া কলিজার টুকরা দুইটা সন্তান হাসান এবং হুসাইনকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুম পাড়িয়ে দেয় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ডাক দিয়া মনে মনে বলেন, আল্লাহ, আজকে গভীর রাতে আমার হাসান হুসাইন মায়ের এতিম হয়ে যাবে। আল্লাহ নবীজি কলিজার টুকরা বেটি ফাতেমার চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, গভীর রাতে আমার কলিজার টুকরা হাসান হুসাইন মায়ের এতিম হয়ে যাবে। সুন্দর করে মাথা নেড়ে দিয়া দুই ভাইকে ঘুমটা পাড়ায় দিলেন। স্বামীর কাছে চলে গেলেন। স্বামীকেও বিশ্ব নবীজির মেয়ে ফাতেমা সুন্দর করে মাথাটা বিনায় বিনায় দিতেছে। ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আলী, আমি আজকে গভীর রাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমার প্রাণের স্বামী আলী, আমি চলে যাওয়ার পর আমি ফাতেমা তোমার কাছে কিছু ওসিয়ত করে যেতে চাই। এই ওসিয়ত গুলো সুন্দর করে আপনি পালন করবেন। প্রাণের স্বামী আলী রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার 1 নম্বর ওসিয়ত হলো, আমি মরার পর আপনি তাড়াতাড়ি করে আমার দাফনের কাজটা শেষ করে দিবেন। এই জন্য দাফনের কাজটা আপনি তাড়াতাড়ি করে শেষ করে দিবেন। কারণ হলো, আমি ফাতেমা সারা জীবন পর্দা মেনটেন করে চলেছি। পর্দা মেনটেন করে চলার কারণে পৃথিবীর কোনো মানুষ আমি ফাতেমার চেহারাটা দেখতে পারে নাই। আমার প্রাণের স্বামী আলী, কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই কথা যদি আমার পিতার উম্মতরা যদি শুনতে পারে, পিতার কারণে আমি ফাতেমার কথা মনে করে আমি নবীর মেয়ে ফাতেমা হবার কারণে সারা দুনিয়া থেকে নবীজির উম্মতেরা ছুটে চলে আসবে জানাজায় হাজির হবার জন্য। ও আমার প্রাণের স্বামী আলী, আমার পিতার উম্মতের সামনে আমি ফাতেমাকে যখন ডাকা হবে জায়নামাজে, যখন ডাকা হবে জানাজার সামনে, যখন শামিল করা হবে, আমার পিতার উম্মতেরা আমার লাশটা দেখেই হয়তো ওরা আন্দাজ করবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু চওড়া ছিল, এতটুকু সাহস্ত ছিল। আমি ফাতেমার পর্দার ভিতরে ব্যাঘাত ঘটে যাবে। আমার প্রাণের স্বামী আলী, আমি চাই না আমার পর্দার ভিতরে ব্যাঘাত ঘটুক। এই জন্য আমার প্রথম ওসিয়ত হলো, এই পৃথিবীতে তাড়াতাড়ি করে আপনি আমাকে দাফনের কাজটা শেষ করে দেবেন। আমার প্রিয় বন্ধুগণ, হযরতে ফাতেমা স্বামীকেও সুন্দর করে বিনায় বিনায় মাথা নেড়ে নেড়ে দিয়া সুন্দর করে ঘুমটা পাড়ায় দিলেন। হযরতে ফাতেমা স্বামীকে ঘুম পাড়ায় দিয়ে উঠে যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে ফাতেমা আল্লাহর দরবারে হাত তুলে কান্না করে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমি ফাতেমা 2 রাকাত জীবনের শেষ নামাজ আদায় করে আপনার দরবারে হাতটা পেতেছি। আমার জীবনে আমি কিছুই চাই না, আমি আপনার কাছে দোয়া করি, আমার জীবনের বিনিময়, আজকের এই নামাজের বিনিময় আমি কিছুই চাই না। মেহেরবানি করে আমার বাবার গরিব উম্মতদেরকে তুমি আজকে মাফ করে দাও। ফাতেমা এরকম ভাবে দোয়া করবেন। ফাতেমা দরজা মরজা সব কিছু লাগাই দি, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এমন সময় হযরতে আলী যখন ফাতেমা বিদায় নিয়ে চলে যাবেন, হযরতে আলী তিনি ঘুম থেকে উঠে দেখবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার প্রিয় বন্ধুগণ, ফাতেমার ওসিয়ত অনুযায়ী দৌড়ে চলে যাবেন বন্ধু আবু জরের বাড়ি। আবু জরের বাড়ি গভীর রাতে চলে গেলেন। আবু জরের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, রে আমার বন্ধু আবু জর, আজকে গভীর রাতে আমার হাসান এবং হুসাইন মায়ের এতিম হয়ে গেছে। আবু জর, আমার ফাতেমার কথা অনুযায়ী এই রাতের মধ্যে তাকে দাফন করে দিতে হবে। আরে আবু জর, আমি ফাতেমার কথা দিয়েছি, আজকে রাতের মধ্যেই অল্প মানুষ দেখে তাকে দাফন করে দিতে হবে।
আবু যর, আমি তোমার কাছে অনুরোধ করব, আজকে তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা হলো ফাতিমার জন্য তুমি কবর খুঁজবা, এই দায়িত্বটা তোমার নিতে হবে। আবু যর রে, জান্নাতুল বাকি দ্বীপ পূর্ব কিনারায় সবুজ একটা বাটি টিম টিম করে জ্বলবে, ওই বাতির কাছে গিয়া তুমি আমার ফাতিমার কবরটা খুঁজবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, কোদালটা কাঁধে নিয়ে জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলেন। জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে জান্নাতুল বাকির পূর্ব কিনারায় যেই জায়গায় সবুজ বাতিটা টিম টিম করে জ্বলতেছে, ওই জায়গায় গিয়ে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটা খোঁজা শুরু করে দিলেন। কবর খুঁজতে খুঁজতে কবর খোঁজা যখন শেষ হয়ে গেল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে দাঁড়ায় গেলেন। কবরের ভিতরে দাঁড়িয়ে কবরকে ডাক দিয়ে বলতেছেন, রে কবরের মাটি, আজকে তোমার ভিতরে কারে রাখবো, তুমি কি তার পরিচয়টা জানো? রে কবরের মাটি, আজকে তোমার ভিতরে যারে রাখবো তার পরিচয় এটা হলো, শুনে নাও। রাসূল বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হবে সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী। আরে কবরের মাটি, সেই ফাতিমা সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী যিনি হবেন, সেই ফাতিমাকে আজকে তোমার ভিতরে রেখে যাব রে কবর। খবরদার, কবর কিন্তু তার সাথে বেয়াদবি করা যাবে না। কবর থেকে কোনো জবাব হয় না। কবরকে আরো চিৎকার করে ডাক দিচ্ছেন, আবু যর রে কবরের মাটি, তোমার ভিতরে আজকে কারে রাখবো, তুমি কি তার পরিচয়টা জানো? তার পরিচয়টা হচ্ছে, রাসূল বলেছেন, আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হবে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার। ও কবর, সেই হাসান এবং হুসাইনের মা ফাতিমাকে রেখে যাব তোমার ভিতরে কবর। খবরদার, কবরের বেয়াদবি কিন্তু করা যাবে না। ডাক দিয়ে বলতেছেন, রে কবরের মাটি, আজকে তোমার ভিতরে কারে রাখবো, তুমি কি তার পরিচয়টা জানো? তার পরিচয় হলো, তিনি হচ্ছেন এই পৃথিবীর জমিনে, তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক কাফেরদের জন্য যাকে বাক করে পাঠিয়েছেন, সেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমাকে রেখে যাব কবরে। ফাতিমার সঙ্গে কিন্তু বেয়াদবি করা যাবে না। ডাক দিয়ে বলতেছেন, রে কবরের মাটি, তোমার ভিতরে আজকে কারে রাখবো, তুমি কি তা জানো? তিনি হচ্ছেন এই পৃথিবীর জমিনের সেরা মানুষ, মহামানব, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি, নয়নের পুত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যাব কবরে। খবরদার, ফাতিমার সঙ্গে কিন্তু বেয়াদবি করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, এমন সময় কবর থেকে জবাব আসলো, রে আবু যর, আমি ফাতেমাকে চিনি না, আমি হাসান এবং হুসাইনকে চিনি না, আমি শেরে খোদা হযরত আলীকে চিনি না, আমি চিনি আমল। আমল যদি ভালো হয়, কবরের ব্যবহারও তোমার জন্য ভালো হবে। আমল যদি খারাপ হয়, কবরের ব্যবহারটা আমার জন্য খারাপ হবে। যার আমলটা খারাপ, তার জন্য আমি কবরের ব্যবহার এমন খারাপ হবে, দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে করে চাপতে থাকবে, চাপতে চাপতে এমন অবস্থা হয়ে যাবে। বর্ণনায় আসছে, মাইয়াতের এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে এইরকম ভাবে ঢুকে পড়বে। আমার প্রিয় বন্ধুগণ, সেই কবরের ভিতরে আমাদের সকলকে একদিন যাইতে হবে, কথা বলুন ঠিক কিনা? ওই কবরের জান্নাতে যাওয়ার আগে এই পৃথিবীর জমিনে আমাদের আমল সংগ্রহ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা খালাকুল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আগে মউত সৃষ্টি করেছি,
এরপরে আমি আল্লাহ হায়াত দান করেছি, এই জন্য মওত আগে সৃষ্টি করলাম, তারপরে হায়াত দান করলাম, যাতে করে আমি আল্লাহ দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দা বান্দিগুলো এই পৃথিবীর জমিনে হায়াতের দৌলত পেয়ে কে কত বেশি ভালো আমল করে, কে কত বেশি সুন্দর আমল করে, এটাই আমি আল্লাহ দেখতে চাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখতে চান কে কত বেশি ভালো আমল করে, কে কত বেশি সুন্দর আমল করে। এই ভালো আমল এবং সুন্দর আমল দেখার জন্যই আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এটা দেখতে চান না কে কত সম্পদশালী হলো, কে কত বড় দালান কোঠার মালিক হলো, কে কত বিঘার সম্পদের মালিক হলো, কে কত ক্ষমতাধর হলো। এটা আল্লাহ পাক দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান আমার কোন বান্দার আমলটা কত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ বলেন, কার আমল কত সুন্দর, এটাই আল্লাহ পাক দেখতে চান, এটাই হলো দেখার বিষয়। এই জন্য প্রিয় ভাই, আমরা এই শেষ সময় আমাদের আমলটা সুন্দর করতে চাই। আমলটা সুন্দর যদি করতে পারি, কবরের ব্যবহার আমাদের জন্য ভালো হবে। আমল যদি খারাপ হয়ে যায়, কবরের ব্যবহারটা আমাদের জন্য খারাপ হয়ে যাবে। ঠিক না কথা বলুন? আমরা চাই না যে কবরের ব্যবহারটা খারাপ হয়ে যাক, কবরের ব্যবহারটা আমাদের জন্য কঠিন হয়ে যাক, এটা আমরা চাই না। কবরের ব্যবহার যদি আমরা ভালো করতে চাই, তাহলে এই পৃথিবীতে আমাদের আমলটা অবশ্যই সংগ্রহ করতে হবে। আমল ছাড়া কোনো উপায় থাকবে না। একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমল আমার পক্ষে দাঁড়িয়ে যাবে, দান আমার পক্ষে দাঁড়িয়ে যাবে, কোরআন আমার পক্ষে দাঁড়িয়ে যাবে, নামাজ আমার পক্ষে দাঁড়িয়ে যাবে, দান সদকাগুলো জাকাতগুলো আমার পক্ষে দাঁড়িয়ে যাবে। সব চতুর্দিকে ঘোরাফেরা করতে থাকবে। তারা ডাক দিয়ে বলবে, সোকান ফেরেশতারা দূর হয়ে চলে যা, দূর হয়ে চলে যা, এই ব্যক্তির সাথে আমার ভালো ব্যবহার ছিল। কোরআন ডাক দিয়ে বলবে, এই ব্যক্তির সাথে আমার সুসম্পর্ক ছিল। জাকাত ডাক দিয়ে বলবে, এই ব্যক্তির সাথে আমার সুসম্পর্ক ছিল। দূর হয়ে চলে যা, তোদের সাথে আমাদের কোনো কথা নাই, এই ব্যক্তির সাথে আমার সুসম্পর্ক। আমি কথা দিচ্ছি, এই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি দান, আমি কোরআন, আমি নামাজ এই ব্যক্তির পিছু ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা চাই যে নামাজ আমার সাক্ষী দেখ, কোরআন আমাকে সাক্ষী দেখ, দান সদকাগুলো জাকাতগুলো মানে খারাপ আমল ছাড়া যত ভালো আমল আছে, সব ভালো আমলের দ্বারা যেন আমরা আল্লাহর দরবারে সাক্ষী স্বরূপ যেন আমাদের পক্ষে দাঁড়িয়ে যায়, এটা আমরা সবাই চাই। ঠিক না কথা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আমার নবীজির আদর্শ হলো উত্তম আদর্শ, নবীজির আদর্শই হলো উত্তম আদর্শ। দুনিয়ার মানুষটি আদর্শ এবং চরিত্র যদি পৃথিবীর জমিনে গ্রহণ করতে চাও, তাহলে দুনিয়ার কোনো মানুষের আদর্শ নয়, একমাত্র আমার নবীজির আদর্শই পৃথিবীতে তোমরা গ্রহণ করো। কারণ আমি আল্লাহ পাক নবীজির ভিতরেই সর্বোত্তম আদর্শ দিয়া দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করেন নবীজির আদর্শটা কেমন, আমরা কার আদর্শ গ্রহণ করব। আল্লাহ পাক বিশ্ব নবীজির আদর্শ পৃথিবীর জমিনে গ্রহণ করার জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন। আমরা কার আদর্শ বাস্তবায়ন করি দেখেন। নবীজির সাহাবী হযরতে আনাস নবীজির আদর্শ বর্ণনা করলেন। আমি ছোট্ট সাহাবী আনাস বিশ্ব নবীজির বাড়িতে খেদমতের জন্য গিয়েছিলাম। ছোট্ট বয়সে নবীজির বাড়িতে গেলাম, একটানা 10টি বছর নবীজির বাড়িতে থেকে খেদমত করলাম। এই যে নবীজির বাড়িতে 10টি বছর থেকে খেদমত করেছি, এই 10টি বছরের ভিতরে আমি আনাস বিশ্ব নবীজির খেদমত করতে গিয়া কত ভুল করে বসেছি। নবীজি যদি আমার কাছে তেল চাইতেন, নবীজির কাছে গামছা নিয়ে গিয়ে দিতাম। আল্লাহ নবীজি যদি আমার কাছে ওযুর বদনা চাইতেন, আমি নবীজির সাহাবী আল্লাহর নবীজির কাছে অন্য কিছু এগিয়ে দিতাম। মাঝে মধ্যেই ভুল করে বসেছি। আল্লাহ নবীজির সাহাবী আনাস বর্ণনা করলেন, কিন্তু বিশ্ব নবীজি এত ভুল আমি করেছি, ছোট মানুষ হবার কারণেই মাঝে মধ্যে ভুল করে বসতাম। কিন্তু নবীজির এমন একটা আদর্শ, আল্লাহর নবীজির এমন একটা চরিত্র ছিল, এত ভুল করার পরেও
কোনোদিন বিশ্ব নবী আমাকে ধমক দিয়ে কথা বলে নাই, কোনোদিন নবীজি আমাকে চর মেরে কথা বলে নাই, কোনোদিন আল্লাহর নবী আমাকে বাঁকা সুরে কথা বলে নাই, বরং আল্লাহর নবী ভুল হবার উপরেও আমাকে কাছে ডেকে এনে আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া বিশ্ব নবীজি সব কাজগুলো শিক্ষা দিয়ে দিতে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমাদের দেশের যদি নেতা নেত্রী যদি এরকম হতো, তাদের আন্ডারে যদি দুই একজন কর্মচারী থাকতো, ভুলভাল যদি হয়ে যেত, আচ্ছা জোরে সোরে বলেন তো দেখি, তাদের স্বর কি একটাও মাটির পড়তো না? প্রিয় বন্ধুগণ, যেটা আমি বলতেছিলাম, আমাদের দেশের নেতা এবং নেত্রী যদি এরকম হতো, তাদের আন্ডারে যদি দুই একজন কর্মচারী থাকতো, ভুলভাল যদি বলে ফেলতো, চরকি একটাও মাটির পড়তো না গালে পড়তো? এটা কথা জোরে বলেন, মাটির পড়তো না গালে পড়তো? এটা হলো আমাদের দেশের বর্তমান নেতা নেত্রীদের অবস্থা। আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই, যদিও হয়তো বলাটা কেমন হবে জানি না, কিন্তু জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই। আমি একটা ভিডিও গতকালকে দেখলাম, সেই ভিডিওটা দেখে এই কথার একটু মনে পড়ে গেল। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আপনারা চেনেন তো সবাই, মামুনুল হক সাহেব, তিনি একটা মাহফিলে ওয়াজ করতেছিলেন, একটা মাহফিলে কথা বলতেছিলেন। কথা বলার সময় একটা বড় আলেমের সঙ্গে, হয়তো তেনার উস্তাদ হবেন, যাত্রাবাড়ির একজন শায়েখ, নাম আমার হয়তো মনে নাই সময়, ওনার সঙ্গে সাক্ষাৎ মঞ্চে উপস্থিত হয়েছেন। কথাবার্তা বিনিময়ের সময় কি কথাবার্তা আলোচনা করতেছিলেন সেটাও হয়তো বোঝা যাচ্ছে না। হাজার হাজার দর্শক তার সামনে রয়েছে। আল্লামা মামুনুল হক যেখানে যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক না কথা বলুন? আল্লামা মামুনুল হক মঞ্চের উপরে আলোচনা করতেছেন, শায়েখ যাত্রাবাড়ি উনি আসছেন, উনিও কথাবার্তা হয়তো মামুনুল হকের সঙ্গে কি বিষয়ে আলোচনা করতেছিলেন জানি না, কিন্তু ভিডিওর ভিতরে যেটা দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের সামনে ক্যামেরা রয়েছে, মিডিয়া রয়েছে, এমন একটা মুহূর্তে আল্লামা মামুনুল হক একটা চর মারলেন। যদি ওনার ছাত্র, হয়তো বোঝা যাচ্ছে যে ওনার ছাত্র, কিন্তু ছাত্র আছে ঠিক আছে, কিন্তু অনেক সম্মানিত ব্যক্তি, কথা বলুন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সম্মানিত ব্যক্তি নয়? অনেক সম্মানিত ব্যক্তি, সারা বিশ্বের মানুষ বর্তমান ওনাকে চেনে, কিন্তু এই অবস্থায় ছাত্র আছে ঠিক আছে, আপনি ঘরের ভিতরে নিয়ে তাকে নিয়ে শাসন করেন, আড়ালে নিয়ে শাসন করেন, কিন্তু জনসম্মুখে এই ধরনের একটা বেয়াদবিমূলক আচরণ আমার কাছে মনে হয়েছে। এটা যা আদৌ ঠিক হয় নাই। রসুল সুন্দর করে রসুলের সাহাবী আনাস বর্ণনা করলেন, আমি আনাস রসুলের খেদমত করেছি 10টা বছর। রসুলের খেদমত করতে গিয়া আমি আনাস মাঝে মধ্যেই রসুলের বাড়িতে খেদমত করতে গিয়া মাঝে মধ্যেই ভুল করে বসেছি, মাঝে মধ্যেই খুঁটিনাটি আমি এলোমেলো করে বসেছি, কিন্তু আল্লাহর নবীজির এমন চরিত্র, রসুলের এমন আদর্শ, রসুল কোনোদিন আমাকে ধমক দিলেন না, কোনোদিন আমাকে চর মারলেন না, কোনোদিন আমাকে বাঁকা সুরে কথা বললেন না, বরং ভুল ভালো হয়ে গেলেও আল্লাহ নবী আমাকে কাছে ডেকে এনে আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া সব কাজগুলো নবীজি আমাকে শিক্ষা দিয়ে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের আদর্শ, কিন্তু আমরা সেই রাসূলের উম্মত। আমি নিজেকে বিশাল বড় পণ্ডিত মনে করতেছি, বিশাল বড় পণ্ডিত মনে করে আমার একটা যোগ্য ছাত্রকে আমি থাপ্পড় মারতে দ্বিধাবোধ করতেছি না, কিন্তু অনেক সময় ছাত্র স্যারের উপরে যায় কি যায় না? এই কথা বলেন, অনেক সময় ছাত্র স্যারের উপরে যায় কি যায় না? স্যারের সম্মান স্যারের জায়গায় ঠিকই আছে, কিন্তু অনেক সময় ছাত্র স্যারের উপরে চলে যায়। একই প্রতিষ্ঠানে দেখা যায় যে ছাত্র ঠিক আছে, কিন্তু ওই ছাত্র আবার পরে প্রিন্সিপাল হয়ে গেছে। এরকম হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? ওই প্রিন্সিপাল স্যারকে দেখে স্যার নিজেও দাঁড়ায় কি দাঁড়ায় না? এটা কথা বলবেন ভাই, নিজে দাঁড়ায় কি দাঁড়ায় না? কেন? তার যোগ্যতা, যোগ্যতার কারণে স্যারকেও ছাত্রের সামনে দাঁড়াতে হয়, কারণ সে স্যার, আমার বড় স্যার হয়ে গেছে, যার কারণে আমাকেও দাঁড়াতে হচ্ছে। ঠিক তদ্রূপ ভাবে
আল্লামা মামুনুল হক, সে বিশাল বড় একটা জ্ঞানী মানুষ, বিজ্ঞ আলেম, শাইখুল হাদিস। তাকে আমার মনে হয় জনসম্মুখে এই ধরনের আচরণ করা আমার পক্ষে মনে হয় ঠিক হয় নাই। ঠিক না কথা বলুন? রাসূলের হাদিসের ভাষা অনুযায়ী আমার কাছে মনে হয় ঠিক হয় নাই। যাই হোক, আল্লাহ পাক সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুগণ, নবীজির আদর্শ বর্ণনা করতেছিলাম। আমার নবীজির আদর্শ এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে হবে। আমার নবীজির আদর্শ যদি পৃথিবীর জমিনে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, পৃথিবীর জমিনে এই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নবীজির চাইতে বড় নেতা, নবীজির চাইতে বড় মানুষ এই পৃথিবীর জমিনে আর একজনও নাই। আছে কি? কথা বলেন, আছে কি? এই পৃথিবীতে কার আদর্শ আমরা গ্রহণ করব, কার চরিত্র পৃথিবীর জমিনে বাস্তবায়ন করব? প্রিয় বন্ধুগণ, আমরা অনেক সময় গর্ব করে বলে থাকি আমি অমক নেতার আদর্শের সৈনিক। বলি কি বলি না? এ কথা বলেন, বলি কি বলি না? আমরা অনেক সময় গর্ব করে বলি আমি অমক নেতার আদর্শের লড়াকু সৈনিক। এই ধরনের কথা যারা বলবেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় বন্ধুগণ, যেই নেতার আদর্শ আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন, যেই নেতার আদর্শের লড়াকু আপনি সৈনিক হতে যাচ্ছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই নেতারা কিন্তু কোনো খোঁজ খবর থাকবে না। কথা বলুন ঠিক কিনা? কোনোই খোঁজ খবর থাকবে না। কিন্তু আমার নবীজি কাল কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্ব নবীজি ওই সময় দাঁড়ায় যাবেন উম্মতের পক্ষ নিয়া। সুবহানাল্লাহ। কোরআনে সুন্দর করে আল্লাহ পাক সূরাতুন নাবার ভিতরে জানায় দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, কিয়ামতের দিন সমস্ত রূহ যখন দাঁড়ায়া যাবেন, অল মালাইকা, এবং ফেরেশতাগণ যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন, সমস্ত রূহ যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন, লা ইয়াতাকাল্লামুনা, এমন একটা পরিবেশ কিয়ামতের দিনে হয়ে যাবে যেই কিয়ামতের দিন পৃথিবীর কোনো মানুষ কথা বলতে সাহস পাবে না। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে এই সময় পৃথিবীর কোন রূহ কথা বলতে পারবে না, ফেরেশতারা কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান। বর্ণনা হয়েছে রহমান যিনি, যাকে অনুমতি দিবেন, আমার আল্লাহ যাকে অনুমতি দিবেন, ওই ব্যক্তি ছাড়া পৃথিবীর কোনো মানুষ কথা বলতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, বর্ণনার ভিতরে আসছে কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে কথা বলার জন্য অর্ডার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে আল্লাহ পাক কথা বলার জন্য অর্ডার করবেন। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে কেউ কথা বলতে পারবে না, কথা বলার সাহস খুঁজে পাবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় হাসরের মাঠটা এমন কঠিন হয়ে যাবে, হাসরবাসীরা অস্থির হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, কাট্টাকাট্টি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, দৌড়াতি করতে থাকবে। সব হাসরবাসীরা দৌড়ে চলে যাবে আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে। ও আদম, আপনি আমাদের আদি পিতা, মেহেরবানি করে আজকে হাসরের মাঠে আমরা কঠিন অবস্থায় পড়ে গেলাম, দয়া করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, যেন আল্লাহ পাক হিসাবের কাজটা তাড়াতাড়ি করে শেষ করে দেয়। এই হাসরের মাঠটা এত কঠিন হয়ে গেছে আমাদের জন্য, আল্লাহর নবী আদম, আমরা এই হাসরের মাঠ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী আদি পিতা আদম আলাইহিস সালাম অস্বীকার করবে না, আমার পক্ষে সম্ভব হবে না, সুপারিশ করতে পারবো না, চলে যাও।
হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। আমরা সব হাসরবাসীরা দৌড়ে চলে যাব আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে। ডাক দিয়ে বলবো, আল্লাহর নবী নূহ, মেহেরবানি করে হাসরের মাঠে আমরা কঠিনতম অবস্থায় পড়ে গেলাম, একটু সুপারিশ করেন আমাদের জন্য। ডাক দিয়ে বলবেন, নূহ ও হাসরবাসীরা, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমরা চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, আমিও পারবো না, চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। দৌড়ে সবাই মূসা আলাইহিস সালামের কাছে চলে যাব। মূসা আলাইহিস সালাম একই জবাব দিবে, আমারও পক্ষেও সম্ভব হবে না, চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। আমরা দৌড়ে চলে যাব আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামকে যখন বলবো আল্লাহ নবী ঈসা, সাথে সাথে জবাব দিবে, আমার পক্ষেও সম্ভব হবে না, চলে যাও হাসরবাসীরা। কেউ এই কিয়ামতের দিন কোনো মানুষ কথা বলার সাহস খুঁজে পাবে না। একজন ব্যক্তি কথা বলতে পারবেন, তিনি আর কেউই নয়, তিনি হচ্ছেন আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ কিয়ামতের দিন কথা বলার মতো সাহস খুঁজে পাবে না। যখন ঈসা আলাইহিস সালাম পরিচয়টা বলে দিবেন, আমরা সবাই দৌড়ে চলে যাব আল্লাহর নবী কোথায়। হাসরবাসীরা দৌড়ায়া দৌড়ায়া খোঁজাখুঁজি করা শুরু করে দেব। আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে আল্লাহর আরশে আজিমের নিচে পেয়ে যাব। আল্লাহ নবীজি আরশে আজিমের নিচে সিজদায় পড়ে রব্বি রব্বি হাবলি উম্মতি বলে নবীজি আমার কান্না করতে থাকবেন। ওই সময় আমরা হাসরবাসীরা গিয়ে নবীজির কাছে বলতে থাকবো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা হাসরবাসীরা আজকে কঠিনতম অবস্থায় পড়ে গেলাম। নবী গো, মেহেরবানি করে একটু আমাদের জন্য সুপারিশ করুন, যেন আল্লাহ পাক হিসাবের কাজটা তাড়াতাড়ি করে শেষ করে দেয়। আজকে যে অবস্থায় পড়ে গেলাম, কঠিনতম অবস্থায় পড়ে গেছি, যা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে। আল্লাহ নবীজির কাছে আমরা হাসরবাসীরা সবাই যখন দরখাস্তটা জানায় দেব, আমার নবীজি সকল উম্মতদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর আরশে আজমের নিচে সিজদায় পড়ে যখন বান্দার জন্য কাঁদতে থাকবে, উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ, কাঁদবেন না নবীজি, কাঁদবেন না, আমি আল্লাহ আপনার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। ও আমার বন্ধু, কান্দো না রে বন্ধু, কেঁদো না, আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে বহুত কাঁদিয়েছি। আখিরাতের ময়দান আপনার জন্য কান্নার নয়, আখিরাতের ময়দান শুধু আপনি সুপারিশ করবেন, সুপারিশ করার জন্য আপনাকে অধিকার দান করেছি। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার জন্য অধিকার দান করেছি, আপনি শুধু সুপারিশ করতে থাকেন। ফাসফা লিমান শিতা, আমি আল্লাহ ঘোষণা করেছি, আপনি যাকে ইচ্ছা তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি যখন এই সুপারিশ পেয়ে যাবে, আমার নবীজি সিজদা থেকে মাথা উঠাবেন। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি, দুনিয়ায় এমন নেতার আদর্শ আমরা গ্রহণ করতে চাই না যেই নেতাকে মরার পরে খুঁজে পাওয়া যাবে না। আমরা সেই নেতার আদর্শটাই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করব, যেই নেতা মরার পরে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার আমার পক্ষ নিয়ে জান্নাতের পথে আমাদেরকে ফিরাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, সেই নবীজির চরিত্র পৃথিবীর জমিনে গ্রহণ করব। আমার নবীজির আদর্শটা কেমন, আমার নবীজির চরিত্রটা কেমন, সেই নবীজির চরিত্রটা পৃথিবীর জমিনে এই জন্য বাস্তবায়ন করতে হবে।
আমার নবী মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, ঠিক কিনা কথা বলুন? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। আল্লাহর নবীজির আদর্শটা কেমন একটু খেয়াল করে দেখেন। বিশ্ব নবীজি মদিনা রাষ্ট্রের 10টা বছর তিনি দায়িত্ব পালন করেছিলেন, প্রেসিডেন্টের দায়িত্ব। আল্লাহ নবীজির একটি ঘটনা আমার মনে পড়ে গেল। 10টি বছর নবীজি দায়িত্ব পালন করেছিলেন। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় আল্লাহর নবীজির রাষ্ট্রটা কেমন ছিল একটু খেয়াল করে দেখেন। নবীজি আমার এমন একটা রাষ্ট্র গঠন করেছিলেন যেই রাষ্ট্রে চোর খুঁজে পাওয়া গেল না, যেই রাষ্ট্রে টেন্ডারবাজি খুঁজে পাওয়া গেল না, যেই রাষ্ট্রের ভিতরে কোনো বাটপাড়া খুঁজে পাওয়া গেল না, যেই রাষ্ট্রের ভিতরে কোনো চোর বাটপাড়া খুঁজে পাওয়া গেল না। রাষ্ট্রটা সোনার সমাজ হয়ে গেল, সোনার রাষ্ট্র হয়ে গেল। মদিনা একটা সোনার রাষ্ট্র গঠন হয়ে গেল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কেমনে গঠন হয়ে গেল? আল্লাহ নবীজির একটি ঘটনা। বিশ্ব নবীজি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। বিশ্ব নবীজি বাইতুল মাল থেকে সম্পদগুলো নিয়া আল্লাহ নবীজি নিজ হাতে সম্পদগুলো বন্টন করতেছেন সাহাবীদের মাঝে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 7 দিন পর্যন্ত নিজ হাত দিয়া বিশ্ব নবীজি বাইতুল মাল থেকে সম্পদ নিয়া সাহাবীদের মাঝে বিলীন করে দিচ্ছেন। সবার মাঝে খাদ্য পৌঁছে গেল, সবার ঘরে আর খাদ্যের অভাব নাই, প্রত্যেকটা মানুষের কাছে খাদ্য পৌঁছে গেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো এটাই, যে ব্যক্তি নিজ হাত দিয়া বাইতুল মাল থেকে সম্পদ নিয়া খাদ্য পৌঁছায় দিয়েছেন, সেই ব্যক্তির পেটেই কিন্তু আজ পর্যন্ত খাদ্য যায় নাই। 7 দিন পর্যন্ত নবীজি অনাহার। বিশ্ব নবীজি 7 দিনের না খাওয়া নবী নিজ হাত দিয়া সম্পদগুলো বিলীন করে দিচ্ছেন। আর আল্লাহর নবী খোদার যাতনা নিবারণ করার জন্য বিশ্ব নবীজি পেটের ভিতরে 7টা পাথর বেঁধেছে। কি আদর্শবান নেতা, কি চরিত্রবান নেতা! আমাদের দেশের নেতা নেত্রী যদি হতো, নিজ হাত দিয়ে যদি খাদ্য বন্টন করতেন, প্রিয় ভাই একটু জোরে সরে বলেন তো দেখি, আগে নিজের ঘরটা আগে ঠিক করতো। কথা বলুন ঠিক কিনা? যে নিজে আগে গোডাউনটা ঠিক করি, নিজের গোডাউন ঠিক করে তারপরে আমার অনুসারী যা আছে যদি বেঁচে যায় 2-1 বস্তা বিলীন করব। ঠিক কিনা কথা বলুন? কিন্তু বিশ্ব নবীজির চরিত্র হলো নিজ হাত দিয়ে খাদ্য পৌঁছায় দিচ্ছেন, 7 দিন পর্যন্ত খাদ্য বিলীন করতেছেন এক হাতে। বড় আশ্চর্যের বিষয় হলো এটাই, যিনি খাদ্য বন্টন করতেছেন তার পেটেই তো খাদ্য নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবীজি 7 দিন যখন পার হয়ে গেল, বিশ্ব নবীজির পেটে খাদ্য নাই। আল্লাহ নবীজি টেনশনে পড়ে গেলেন। নবীজি মনে মনে ভাবলেন, 7 দিন পরে যখন নবীজি রওনা হবেন রাষ্ট্রের কার্য শেষ করে, মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে রাষ্ট্র কার্য পরিচালনা যদি শেষ হয়ে যায়, আমি বিশ্ব নবীজি চলে যাব আমার কলিজা টুকরা বেটি ফাতেমার বাড়ির সামনে দিয়া। যদি মেয়ের বাড়িতে যদি ভালো কিছু রান্না হয়ে যায়, ওই রান্নাটা আমি নবীজি উদর ভর্তি করে খাবো। কারণ প্রত্যেকটা পিতা মনে মনে চায় আমার মেয়ের বাড়িতে একটু ভালো কিছু রান্না হবে, উদর ভর্তি করে আমি খাবো। আমার নবীজিও ঠিক একই আশা নিয়ে কলিজার টুকরা বেটি ফাতেমার বাড়িতে যাবেন বলে নিয়ত করে ফেললেন। 7 দিন পর যখন রাষ্ট্রের কাজ শেষ হয়ে গেল, আমার নবী বাড়ির দিকে রওনা হয়ে গেছেন পেটের ভিতরে 1 পেট খোদা নিয়ে। নবীজি ফাতেমার বাড়ির সামনাসামনি চলে যায়। আল্লাহর নবীর বাড়ির সামনাসামনি যখন হাজির হয়ে গেলেন, ফাতেমার বাড়ির সামনে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী ফাতেমার দরজার সামনাসামনি গিয়া থমকে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে নবীজি আমার ফাতেমার দরজার কাছে গিয়ে ফাতেমাকে ডাক দিচ্ছেন, ফাতেমা, ও ফাতেমা, মেহেরবানি করে একটু দরজাটা খুলে দাও গো মা। আমি তোমার পিতা দাঁড়ায় গেছি, মনে বড় আশা, আমি ফাতেমার মনটা একটু দেখবো, চোখটা একটু দেখবো, চেহারাটা একটু দেখবো। আমার কলিজার টুকরা 2টা নাতি হাসান হুসাইনের মুখটা দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে। একটু ঘর দরজা খুলে দাও। বিশ্ব নবী বাহির থেকে 12 ডাকাডাকি করে।
আল্লাহ নবীজি যতবারই ডাকে ভিতর থেকে কোনো জবাব হয় না। আমার নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন, আমি নবীজি ডাকি কিন্তু ফাতেমার দরজা কেন খোলা হয় না? ফাতেমা কেন দরজা খোলে না? আমি কি কোনো ভুল করে বসলাম নাকি? আপনারা সবাই জানেন আল্লাহর নবী বিশ্ব নবীজির কলিজার টুকরা বেটি ফাতিমাকে তিনি মা বলে সম্বোধন করতেন, মা বলে ডাকতেন। আল্লাহ নবীজি চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়া কান্না করে ডাক দেয়, রে ফাতেমা, ও ফাতেমা, আমি কি দোষ করলাম? ফাতেমা রে, আমি বিশ্ব নবীজি তোমার ছেলে দাঁড়িয়েছি, তোমার দরজায় বারবার ডাকাডাকি করি, কি অপরাধ করলাম যে অপরাধের কারণে তুমি আমার দরজাটা খুলে দাও না? যখনই আমার নবীজি ফাতেমাকে বলেছে কি দোষ করেছি, কি অপরাধ করেছি যার কারণে দরজাখানা খুলে দাও না, ভিতর থেকে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ বের হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনি তো কোনো ভুল করতে পারেন না গো আব্বা জান, আপনি তো কোনো ভুল করেন না। নবীজি বাহিরে থেকে জবাব দেয়, ফাতেমা, তাহলে কিসের জন্য তুমি দরজাখানা খোলো না, একটু বলো তো দেখি। ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আমি ফাতেমা, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিন্তু একজন মেয়ে বাবার সামনে যে দাঁড়িয়ে যাবে পোশাক, সেই পোশাক তো আমার শরীরের ভিতরে নাই। ফাতেমার শরীরে এমন একটা পোশাক আছে, যেই পোশাকটা পরে নবীজির সামনে দাঁড়াবেন এমন পোশাক ফাতেমার শরীরের ভিতরে নাই, যার কারণে ফাতেমা নবীজির ডাকে দরজাখানা খুলে দিতে পারে না। সম্মানিতা মা বোনেরা যারা আছেন একটু খেয়াল করে দেখেন, আপনাদের সর্দারিনী জান্নাতের ভিতরে যিনি সর্দার হবেন, নবীজি বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী হবেন আমার কলিজা টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা, তার অবস্থানটা কেমন? তার শরীরে কাপড় নাই, অথচ বিশ্ব নবীজির কলিজার টুকরা বেটি ফাতেমা পৃথিবীর জমিনে কোনোদিন পর্দা ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অথচ আজকালকে আমাদের মা বোনদের পোশাকের অভাব নাই। দেখবেন খোঁজ নিয়া শোকেস ভর্তি কাপড় আছে, শোকেস ভর্তি শাড়ি আছে, শোকেস ভর্তি পোশাক আছে, কিন্তু মা বোনেরা পর্দা করে চলে না। ঠিক কিনা কথা বলুন? ঠিক। পর্দা করে? পর্দা করে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, খুব খেয়াল করেন। ও মা ফাতেমা, কেন দরজা খুলে দাও না? আমি তোমার পিতা দাঁড়াইছি, তোমার ছেলে দাঁড়িয়েছি, বারবার তোমাকে ডাকি, কিসের জন্য তুমি দরজাটা খুলে দাও না? কান্না করতেছেন, ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, এই জন্য দরজা খুলতে পারি না, কিন্তু দরজা খুলে যে আপনার সামনে দাঁড়াবো এই ধরনের পোশাক তো আমি ফাতেমার শরীরের ভিতরে নাই। নবীজি এই কথাটা শুনে আল্লাহর নবীজি কান্না করতেছেন, ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, ও ফাতেমা, একটু দাঁড়াও, আমার শরীরে একটা বাড়তি চাদর আছে, এই চাদরখানা আমি দরজার উপর দিয়ে ফিকে মারলাম। ও ফাতেমা, তাড়াতাড়ি করি দরজাখানা পরিধান, কাপড়খানা পরিধান করি, চাদরখানা পরিধান করে তাড়াতাড়ি করে দরজাখানা একটু খুলে দাও। আল্লাহর নবীজির চাদরখানা যখন দরজার উপর দিয়ে ফিকে মারা হলো, বিশ্ব নবীজির চাদর উপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে নবীজির চাদরটা পরিধান করলেন। নবীজির চাদরটা পরিধান করে আল্লাহর নবীজির সাহাবী বিশ্ব নবীজির কলিজার টুকরা বেটি ফাতেমা দরজাখানা আস্তে করে খুলে দিলেন। যখনই দরজা খুলে দিলেন, আমার নবীজি ফাতেমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ফাতেমার ঘরের ভিতরে প্রবেশ করিয়া আমার নবীজি বিশ্ব নবীজির মেয়ে ফাতেমার দিকে তাকায় আছে। ফাতেমার দিকে তাকায়া আল্লাহর নবীজি অজনয়নে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে কয়দিন পর্যন্ত খাদ্য পাও নাই রে মা? কেমন করে তোমার শরীরটা শুকনা হয়ে গেল? চক্ষু দুইটা কেমনে করে গর্তের ভিতরে চলে গেল?
কয়দিন পর্যন্ত তোমার মুখে খাদ্য দিতে পারো না? ফাতেমাকে যখন বারবার নবীজি জিজ্ঞাসা করে, ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনি আমার কথা জিজ্ঞাসা করবেন না, আপনি তাড়াতাড়ি করে খোঁজ খবর নেন আপনার কলিজার টুকরা দুইটা নাতি হাসান এবং হুসাইনের জন্য। ওগো আব্বা জান, আজকে হাসান এবং হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাদ্য মুখে দিতে পারে নাই। 3 দিন পর্যন্ত খাদ্য মুখে না দিতে পেরে আজকে আমি মার পা ধরে কান্না করেছে। ছোট্ট হাসান হুসাইন মায়ের পা ধরে কান্না করেছে, মা কেন খাদ্য দাও না? আমরা কি দোষ করেছি? আমরা ছোট্ট ভাই কি দোষ করেছি? আমরা 2 ভাই, যার কারণে তুমি আমাদেরকে খাদ্য দাও না? আব্বাজান, তাদের কথায় আমি দোষ দিতে পারি নাই, কাদের কথায় আমি উত্তর দিতে পারি নাই। ওই যে দেখেন 2 ভাই ঘুমায়া পড়েছি, আর ওই যে দেখেন চুলার উপরে পাতিলটা বসাই দিয়েছি, ওই পাতিলের ভিতরে কিছু পাথর আছে আর পানি আছে, মিশামিশি আগুন ধরায় দিয়েছি আর নাড়াচাড়া করেছি আর তাদেরকে সান্ত্বনা দিয়েছি, একটু পরেই গোশত রান্না হবে। ও হাসান হুসাইন, গোশত রান্না হবে, একটু পরেই তোমরা উদরপূর্তি করে খাবা। হাসান এবং হুসাইন মনে আনন্দ নিয়ে ঘুমায়া গেছে। তারা মনে মনে ভাবছে গোশত রান্না হবে, একটু পরে খাবার খাবো। আনন্দ করতে করতে ওই যে দেখেন 2 ভাই ঘুমায়া গেছে। কিন্তু আব্বাজান, এই মুহূর্তে যদি হাসান হুসাইন জাগ না পেয়ে যায়, জাগ না পেয়ে যদি আমার কাছে খাদ্য চায়, আমি মা তাদের সামনে কি জবাবটা দিয়ে দিব? ফাতেমার কথা শুনে নবীজির পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে যাচ্ছে। আল্লাহ নবীজি চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। হাসান এবং হুসাইন 2 ভাই বিশ্ব নবীজির কণ্ঠ শুনতে পাইয়া তাদের ঘুমটা ভেঙে গেল। 2 ভাই দৌড়ে চলে এসেছে। 2 ভাই দৌড়ে এসে নবীজির 2টা হাতটা ঝাপটে ধরেছে, ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই আপনি আসছেন, ভালোই হয়েছে, আজকে একটা বিচার আপনাকে করে দিতে হবে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ভাই কি বিচার তোমাদের 2 ভাই করে দিতে হবে? 2 ভাই কি এমন গন্ডগোল করেছো যে বিচার আমি নবীকে করে দিতে হবে? হাসান এবং হুসাইন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই 2 ভাইয়ের কোনো বিচার নয়, 2 ভাই কোনো গন্ডগোল করি নাই, তাহলে কিসের বিচার করে দিতে হবে নানা ভাই বলো? নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, না আজকে এমন একটা বিচার করে দিতে হবে, আপনার দরবারে একটা বিচার দায়ের করলাম, সেই বিচারটা হলো আমার মায়ের বিরুদ্ধে। কেন মা আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2 ভাইকে মুখে খাদ্য দেয়নি? খোদার যাতনা সহ্য করতে পারি নাই, খোদার যাতনা সহ্য করতে না পেরে আজকে 2 ভাই মায়ের পা ধরে কেঁদেছি, মা ও মা কিসের জন্য খাদ্য দাও না? আমরা 2 ভাই কি অপরাধ আপনি তোমার দরবারে করলাম যে কারণে আমাদের 2 ভাইদেরকে খাদ্য দাও না? আজকে বিচার করে দিতে হবে কোন অপরাধের কারণে তোমার মেয়ে আমাদেরকে খাদ্য দেয় নাই। নবীজির সামনে যখন 2 ভাই এই আবদার করে ফেললেন, অভিযোগ দিয়ে ফেললেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, হাসান রে, ও ভাই হোসেন, এই বিচার কিন্তু আমি করতে পারবো না। ডাক দিয়ে বলতেছেন, বুঝেছি, বিচার এই জন্য করতে পারবে না কারণ মেয়ের বিরুদ্ধে বিচার গেছে, এই জন্য বিচার তুমি করতে পারবে না। আল্লাহ নবী আরো ডুকরে ডুকরে কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে, হাসান ও ভাই হুসাইন, আমার মেয়ের বিরুদ্ধে বিচার গেছে, এই জন্য বিচারটা করতে পারবো না তা নয় রে ভাই, এই দিকে আসো। নবীজির কাছে 2 ভাইদেরকে ডাক দিলেন। 2 ভাইকে ডাক দিয়া আল্লাহ নবী জুব্বা খানা টান দিয়ে তুলে 2 ভাইকে ডাক দিয়ে বলতেছে, হাসান রে, ও ভাই হুসাইন, একটু আমার পেটের দিকে তাকায় দেখো, আমি 7 দিনের না খাওয়া নবী, খোদার যাতনা সহ্য করতে না পেরে 7টা পাথর পেটের ভিতরে বেঁধেছি খোদারটা নিবারণ করার জন্য। ও ভাই হুসাইন, একটা বার তুমি বলো তো দেখি, 7 দিনের না খাওয়া নবী 3 দিনের না খাওয়া মানুষের কেমন করে বিচার করতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলো সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এই কথা বলতে চাচ্ছি, প্রিয় ভাই, বিশ্ব নবীজির ঘরে 7 দিন খাদ্য নাই,
আল্লাহর নবী নিজে খাদ্য খাবার জন্য মনে বড় আশা নিয়ে মেয়ের বাড়িতে গেছে, কিছু খাদ্য খাবে, কিন্তু তার মেয়ের ঘরেও কেমন অবস্থা, মেয়েও 3 দিন পর্যন্ত খাদ্য পায় নাই। ছোট্ট ছোট্ট হাসান হুসাইনের মুখে 3 দিন পর্যন্ত খাদ্য দিতে পারি নাই। এত বড় অভাবী হবার পরেও আল্লাহর নবী এবং তার পরিবার টুকরা মেয়েরা পৃথিবীর জমিনে কোনোদিন অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করে নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সেই নবীজির আদর্শই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার কথা আমার আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষরে সেই নবীজির আদর্শ পৃথিবীর জমিনে বাস্তবায়ন করো, সেই নবীজির আদর্শ এই পৃথিবীর জমিনে গ্রহণ করো। সম্মানিতা মা, আপনারা হয়তো আমার বাপ জানাদের কাছ থেকে হয়তো অনেক বেশি মানুষ বসে আছেন, ঠিক কিনা কথা বলুন? অনেক জায়গায় মেয়েদের ঢল নেমে যায়। ও মা, আপনাদের কথাই বলতেছি, যেহেতু ফাতেমার কথা চলে আসছে, ফাতেমা আপনাদের সর্দারিনী, তিনি আপনাদের বেহেশতের ভিতরে সর্দারিনী হবেন। তার চরিত্রটা কেমন? আপনারা যদি জান্নাত পেতে যান, ফাতেমার মতো চরিত্র অবলম্বন করা লাগবে। আপনি যদি জান্নাতে যেতে চান, ফাতেমার চরিত্রটাই পৃথিবীর জমিনে আপনাকে বাস্তবায়ন করতে হবে। ফাতেমার চরিত্রটা কেমন আরো বর্ণনা করতেছি, খুব খেয়াল করে দেখেন। ফাতেমা জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন হবে এই কাজ ফাতেমার দ্বারা কোনোদিন হয় নাই। কথা বলুন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় তিনি পর্দা মেইনটেইন করে চলেছেন। আল্লাহ পাকের অর্ডার অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাকের অর্ডার, ও মহিলা জাতি, তোমরা সব সময় ঘরের ভিতরে অবস্থান করো। তার কারণ হলো তোমাদের স্থান হলো ঘর, ঘর হলো তোমাদের জন্য নিরাপদ জায়গা। জাহিলিয়াতের নারীদের মতো তোমরা বেহায়াপনা করে উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করবে না। ঘর হলো তোমাদের জন্য নিরাপদ। যদি রাস্তায় বের হওয়ার দরকার হয়, ঘরের মতো পরিবেশ করে তোমরা রাস্তায় বের হও। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় মা বোনদের এমন একটা অবস্থা, যেখানেই যাবেন সেখানেই আছে। ঠিক না? জোরে বলুন ঠিক কিনা? বাজারে যাবেন, মাছ বাজারে যাবেন, দোকানপাটে যাবেন, কাপড়ের মার্কেটে যাবেন, যেখানেই যাবেন সেখানেই আছে। ওদের জন্য বাজারে ঢোকাই কঠিন হয়ে যায়। ঠিক কিনা কথা বলুন? অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন, বাজার আপনার জন্য নয়, আপনার জন্য ঘর। ঘর হলো আপনাদের জন্য নিরাপদ জায়গা। যদিও চাকরি বাকরি অথবা রাস্তায় যদি বের হতেই হয়, ঘরের মতো পরিবেশটা নিয়ে আপনাকে ঘর থেকে বের হবে। তার মানে আপনাকে পর্দা মেইনটেইন করে, সুন্দর করে হিজাব মেইনটেইন করে ঘর থেকে বের হতে হবে। কথা বলুন ঠিক কিনা? জাহিলি যুগে মেয়েদের মতো উলঙ্গ হয়ে বেহায়াপনা করে রাস্তায় চলাফেরা এই জন্য করা যাবে না। কারণ আম্মা জানের মতো আদর্শ পৃথিবীর জমিনে আপনাদের বাস্তবায়ন করতে হবে যদি জান্নাত পেয়ে যান। যদি জান্নাতের আশা করেন, তার আদর্শটাই পৃথিবীর জমিনে গ্রহণ করতে হবে, তা না হলে জান্নাত পাওয়া যাবে না। আমার সম্মানিতা মা দেখেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় রব্বুল আলামিন, বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে আল্লাহ তাআলা আপনার কুদরতি চোখ দিয়ে নজর করে দেখেন, বড় পেঙ্গুইল পূর্ব পাড়া জামে মসজিদের মাহফিল মাগরিব থেকে গভীর রজনী হয়ে গেল। আরামের ঘুমকে হারাম করে দিয়া রব্বুল আলামিন আপনার শাহানশা দরবারে এতিম কাঙ্গাল মিসকিনের নাই 2টা করে হাত তুলে দিয়েছি মাওলা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের কোরআনের মাহফিল খানা আপনার দরবারে কবুল করে নেন। হাদিয়া যা মেলে, তোফা যা মেলে, উম্মতের কান্ডারি নবী
আব্বা হারা নবী, আম্মা হারা নবী, মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়া রব্বি হাবলি উম্মতি বলে নবীজি আমার কান্দে। আল্লাহ তাআলা মেহেরবানি করে নবীজির রূহ মুবারকে হাদিয়াগুলো কবুল করো। নবীজির তামাম সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় তামাম পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেল, সবার কবরে আজকের হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত পেতেছি এই মুহূর্তে মনে পড়ে গেল, জানি না কার যেন মা অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছে। আয় আল্লাহ, মা একটা অক্ষর মা, গোটা পৃথিবীর মধু যেন মা শব্দের ভিতরে ঢুকিয়েছ। মামুদে সেই মা যার অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আব্বা জানের কথাও বলা যায় না। ওই আব্বা জান যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে গেল, মেহেরবানি করে আব্বা আম্মার জিন্দেগানির সব গুনাহগুলো মাফ করো, কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করো। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করে দাও, বাকি জিন্দেগি ইমানের উপরে টিকায় রেখো। মাওলা রে, আমরা যারা হাত পেতেছি জীবন ভর গুনাহ করলাম রে মাওলা, জীবনে এমন কোনো গুনাহ নাই যে করি নাই, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত পেতেছি। আয় আল্লাহ তাআলা, এই জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, আপনি যদি আমাদের গুনার দিকে নজর দেন হয়তো ক্ষমা করতে ইচ্ছে করবে না রে মাওলা। রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াতে কামালা নসিব করো। রব্বুল আলামিন জিন্দেগানির সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের সকলকে সঠিক পথের দিশা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল যারা অনেক কষ্ট করে সুন্দর করে সাজিয়ে দিল, টাকা দিল, অর্থ দিল, শ্রম দিল, পয়সা দিল, অনেকেই অনেকের জন্য দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের কোরআনের মাহফিল তাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নাও। যে সমস্ত যুবক ভাইরা কঠোর পরিশ্রম করে কাজটা করেছে, যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো। আজকের পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত পেতেছেন, আল্লাহ মা বোনেরাও দোয়া চেয়েছেন, মেহেরবানি করে মা বোনদের কবুল করো, তাদের পিতা মাতাদেরকে কবুল করো, কলিজার টুকরা সন্তানদেরকে কবুল করো। অনেকেরই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, স্বামীর কবরকে জান্নাতের টুকরায় পরিণত করো। এই এলাকার কবরস্থানে যত মাইয়াত অন্ধকার কবরে সব ঘুমায় গেছে, সবার কবরকেই তুমি মাফ করে দাও, সবার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন প্রতিষ্ঠানের কমিটি বিন্দুদেরকে কবুল করো, সামনে যারা বসে আমিন আমিন বলে তাদেরকেও কবুল করো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় সূর্যটা যখন মাথার হাত উপরে চলে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, জাহান্নামীদের নাক কান দিয়ে মগজগুলি টস টস করে বের হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের সকলকেই নবীর কাতারে দাঁড় করিও, আমার নামা ডান হাতে দিও, পুলসিরাত বিজলির গলিতে পার হওয়ার তৌফিক দান করে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাব, মালাকুল মউত আমাদের শিয়রে যেদিন হাজির হবে, কঠিন মউতের দিনে আমাদের সবার জবানে জারি করে দিও তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।